বন্দে লোকতিলকং শাকোপবার্তা বিভূষণম অমর কৃত্যুতসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমুক্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং বন্দে সৎপুরুষোত্তম বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 29 আষাঢ় শনিবার 1347 বঙ্গাব্দ, ইংরেজি 13/7/1940 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুরের কাছে কেষ্টদা শ্রী শ্রী ঠাকুর কথিত কতকগুলি ছড়া পড়ছিলেন। ঠাকুর একটা ছড়ার ব্যাখ্যা প্রসঙ্গে বললেন, কারো অদ্রোহ প্রতিষ্ঠা হলে সে শত্রুদের মধ্যে সহজেই মিল করতে পারে। সর্বগত বীজ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বললেন, সর্বগত বীজের রকমটা অনুসন্ধিৎসার ফলে যার মধ্যে ফুটে ওঠে সে যে কোনো অবস্থাতেই তার নিজের আয়ত্ত নিয়ে আসতে পারে। শ্রীকৃষ্ণের জীবনে এটা খুব স্পষ্ট দেখতে পাওয়া যায়। তার সব জীবনটা যেন একেবারে ভগবান, আর সব কিছুর এমনতর অনুকূল নিয়ন্ত্রণেই সংগঠন। কথায় কথায় ঠাকুর বললেন, ছড়াগুলির মিনিমাম কনসেপশন অর্থাৎ ন্যূনতম বোধ যদি প্রত্যেক পরিবারে থাকে এবং তারা কাজের ভিতর দিয়ে যদি তা অনুসরণ করতে চেষ্টা করে তবে আর কিছু লাগে না। সরোজিনী মা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আমাদের খোকা সিনেমা দেখতে চাচ্ছে, কি করব? ঠাকুর বললেন, না যেতে দিয়ে কাজ নেই। তার একটু পরেই অরুণ এলো। তাকে দেখে বললেন, দেখ, যতদিনে এখানে সিনেমা না গড়ে তুলতে পারবি ততদিন সিনেমা দেখতে যাবি না। কেষ্টদা কিংবা তোর মা যদি নিয়ে যেতে চায় এবং না গেলে দুঃখিত হয় তখন ছাড়া। অরুণও খুশি হয়ে রাজি। ঠাকুর কেষ্টদাকে বললেন, ওকে সদাচরগুলি শেখাবেন, সন্ধ্যাটাও যেন রীতিমতো করে। এরপর 31 আষাঢ় সোমবার 1347 বঙ্গাব্দে, ইংরেজি 15/7/1940 খ্রিস্টাব্দ, ঠাকুর বিকেলে তাসুতে বসে হাসতে হাসতে বলছিলেন, ছড়াগুলির হয়তো খুব আদর হবে, স্কুলের পাঠ্য হবে, এর কত ব্যাখ্যা হবে, আবার জন্মগ্রহণ করলে সেগুলি পড়তে হবে, হয়তো ব্যাখ্যা বুঝতে পারবো না, মার খেতে হবে মাস্টারের কাছে, সেই জন্যই কি এইগুলো লিখছি। কেষ্টদা মন সংহিতা থেকে ঠাকুরকে পড়ে শোনাচ্ছিলেন, স্ত্রী আয় ব্যয় সমস্ত বিষয়ে দায়িত্ব গ্রহণ করবে। ঠাকুর বলতে লাগলেন, বউ হওয়া কি সোজা কথা? সুধা এদিক থেকে অনেকখানি। রুক্মিণীর কথা শুনেছি, সে নাকি এমনভাবে সব ঠিক করে রাখত যে কেষ্ট ঠাকুরে কিছুই ভাবতে হতো না। জোসেফাইন নেপোলিয়নের স্ত্রী, ও শুনেছি যুদ্ধের জন্য অর্থ পর্যন্ত সংগ্রহ করত। পরে কথায় কথায় কেষ্টদা জিজ্ঞাসা করলেন, আপনি তো অভিজ্ঞতা থেকে সব কথা বলেন, কিন্তু এতে কি করে মনে থাকে? কিন্তু এত কি করে মনে থাকে? ঠাকুর বললেন, মনে কি আর থাকে, মনে পড়ে। সূত্র বাঁধা আছে একটার সঙ্গে একটা, তার সব কথা এসে পড়ে। সব বোধ করা কিনা এ তো মর্ম কথা, তাই একে বিজ্ঞান বলে। এর একটা কথার গণ্ডগোল হয়ে গেলে সব গণ্ডগোল হয়ে যাবে। যা জানি একটা কিছু হয়, অন্যান্য সবটার সঙ্গে সামঞ্জস্য রেখে মাই মেকানিজম শুদ্ধ
মোটো অর্থাৎ ছড়াগুলিতে দেয়া হয়েছে। এ সত্ত্বেও যদি পারি সহজে করতে চেষ্টা করছি বারবার। সন্ধেবেলায় প্রফুল্লকে ডেকে বললেন, দুটো জিনিস, এক আইডিয়াল আদর্শ আর ইউজেনিক্স অর্থাৎ বিবাহবিধি ঠিক থাকলে ব্যালেন্স অর্থাৎ সমতা ঠিক থাকে। একটু পরে গম্ভীরভাবে নিশ্চয়তার কণ্ঠে বললেন, দেখ, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপর হয়ে যজন যাজন ইষ্টভীতি করে যাওয়াই সব। এর জেল্লা যার যত বেশি এবং বৃত্তি যার যত নিয়ন্ত্রিত সেই তত বড়। যারা বড় হয়েছে তারাই কোনো না কোনোভাবে এটা করেছে। অনেক রাত্রে একটি দাদা ঠাকুরকে একটি অভিযোগ জানাতে আসেন। তখন সেই সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ভাইকে শ্রী ঠাকুরে ডেকে পাঠান। তারা আসলে অভিযুক্তাকে শ্রী ঠাকুর বলতে লাগলেন, যখন শুনেছিলে তখনই শুনে নেওয়া উচিত ছিল। সত্যি ব্যাপারটা কি মিটমাট করে ফেলা উচিত ছিল। 3 মাস ধরে তোমার মধ্যে এসব অনুযোগ মজুদ হয়ে তোমার মাথা গরম হয়ে উঠেছে। মানুষের কথায় বিশ্বাস করতে করতে তোমার বিশ্বাস সহজ হয়ে গেছে। এখন সবই তুমি বিশ্বাস করতে পারো। কেউ যদি বলে যে আমি তোমার সর্বনাশ করতে চাচ্ছি, তা তুমি বিশ্বাস করতে পারো। কিন্তু তোমার সম্বন্ধে সে কথা কেউ বললে আমি বিশ্বাস করতে পারি না। সংশ্লিষ্ট এক দাদাকে বললেন, পরের কাছে শুনেই তুমি চটে গেলে, কিন্তু বেকুব, তুমি বিনীতভাবে সব কথা ওকে কি খুলে বলতে পারলে না? তা না করে অযথা যাত্রার কাছে স্পর্ধা প্রকাশ করতে লাগলে, এটা ভালো করনি। আরেকজনকে লক্ষ্য করে বললেন, এরা এমন হয়েছে যে একজনের কথা আরেকজনকে এমন করে বলবে যাতে বিরোধ বাঁধে, পরস্পরের মধ্যে মিল যাতে হতে পারে সেদিক দিয়ে যাবে না। এরকমটাই সংহতি নষ্ট করে। অমিলে নিরসন করে মিল করতে পারাই তো কৃতিত্ব। সেই বুদ্ধি যদি না গজায় সকলের ক্ষতি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।